এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাবো জাঙ্কুক কত আরাম করে ঘুমাচ্ছে, কিন্তু তার এই আরামটা বেশিক্ষণ স্থির থাকলো না। হঠাৎ করেই তার ফোনটা বেজে উঠলো। হ্যালো, বল কি হচ্ছে? ভাই কি করছিস? হ্যাঁ, আমি নাটক করছি শুয়ে শুয়ে। আরে ভাই, রেগে যাস কেন? তুই এত কথাই কথাই বলতো। তা এত সকালবেলা মানুষ কি করে 6টার সময়? হ্যাঁ আমি তো জানি তুই ঘুমাচ্ছিলিস, কিন্তু তোকে তো আর এখন ঘুমালে চলবে না। এই সুগা, প্লিজ ডোন্ট টেল মি কি তুই আবার ডেটে যাচ্ছিস। সেটা আবার বলার কথা নাকি? তুই তো বুঝেই গেছিস। তাড়াতাড়ি রেডি হ আর বাইরে আয়, আমি দাঁড়িয়ে আছি। সিট ইয়ার, এত ভালো একটা ঘুম হচ্ছিল, তুই ঘুমটার পুরো 12টাই বাজিয়ে দিলি। সেই গত 5 বছর ধরে তুই মনে হয় 50টা ডেট করে ফেলেছিস। তোর কি খেয়াল আছে কিছু? কি করব বল ভাই, তারাই তো আমার সঙ্গে থাকতে পারে না, কিন্তু বিশ্বাস কর এই মেয়েটা না অনেক কিউট, সবার থেকে আলাদা। তোর সঙ্গে আমি আর কোথাও যাব না। তুই যদি পারিস তাহলে এই মেয়েটাকে বিয়ে করে আর ঘরে আন, তারপর আমি দেখতে যাব ভাবিকে। জাঙ্কুক, তুই কেন এমন করিস বলতো? তুই ছাড়া আমার আর কে আছে বল? শোন, তোর এসব ন্যাকা কান্না কিন্তু বাদ দে। হ্যাঁ, 50টা ডেটের মধ্যে 30টা ডেট তোর আমার জন্য কেটে গেছে। বিকজ ডেট করার জন্য তোমার বন্ধুকে কেন সঙ্গে এনেছো? যাও, ব্রেকআপ। বিশ্বাস কর ভাই, তোর এই এক্সগুলোর কথাগুলো না আমার কানে এখনো বাজে থাকে। মনে হয় যেন চুলের মুঠি ধরে ঘুরিয়ে দিই। সে যে যাই বলুক না কেন, তোকে আমি কখনো ছাড়বো না। তাতে আমার 30টা ডেট কেটেছে তো কি হয়েছে? এখনো যদি আমাকে 5টা ডেটও কাটতে হয়, তোর জন্য আমি সবাইকে ছেড়ে দিতে পারি। কিন্তু কি করব, বিয়ে তো করতে হবে বল। আর আমি তো অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাই না। প্লিজ চল না ভাই, তাড়াতাড়ি রেডি হ। উফ, কেন এসব ইমোশনাল ব্ল্যাকমেল করিস তুই আমায়? ঠিক আছে, আমি এখনই রেডি হয়ে নিচে আসছি। ওকে, ফাস্ট। তারপর তো জাঙ্কুক রেডি হয়ে নিচে চলে গেল। তারপর ওরা রাস্তা থেকে যাচ্ছিল আর কথোপকথনগুলো হচ্ছিল। আগে তুই এটা বলতো, তুই মেয়েটার সঙ্গে কিভাবে পরিচিত হলি? ফেসবুক থেকে? তুই কি পাগল? তুই আবার সেই অনলাইন প্রেম? আরে ভাই বলছি না, ও একদম অন্যরকম, অনেক ভালো, দেখবি চল। ঠিক আছে, কত ভালো সেটা দেখাই যাবে, চলো। ওয়েট ওয়েট, এখন বাজে 6:30। এখন কোন রেস্টুরেন্ট খোলা থাকে রে? তুই এত সহজেই ভুলে গেলি? আমাদের এলাকায় যে নতুন রেস্টুরেন্টটা হয়েছে বিশেষ করে কাপলদের জন্য, সেটা তো 24 ঘন্টাই খোলা থাকে। আর নামটা যেন কি? হ্যাঁ, লাভ অ্যাঙ্গেল। শোন, আমি না এসব খবর টবর রাখি না, কোথায় কি রেস্টুরেন্ট হচ্ছে কাপলদের জন্য, এদের জন্য আমার ওসব জেনে কাজ নেই। তোমার দরকার তাই তুমি খবর রেখেছো, এখন প্লিজ দয়া করে তাড়াতাড়ি চলো। ওই ভাই দেখ, তোর যা এখন রাগ আছে সব বার করে দে, তার সামনে কিন্তু কিচ্ছু করিস না প্লিজ। আরে হ্যাঁ হ্যাঁ, চুপ কর তো। তারপর তো দুজন মিলে খুনসুটি করতে করতে রেস্টুরেন্টে পৌঁছে গেল। তারা ঢুকেই দেখলো রেস্টুরেন্ট পুরো ফাঁকা। শুধুমাত্র কোণের একটি টেবিলে একটি মেয়ে মাথা নিচু করে ফোন ঘাঁটছে। জাঙ্কুক আর সুগা তার সামনে দুটো চেয়ারে গিয়ে বসলো। হ্যালো মিস বিউটি, কেমন আছো? জিমিন যেই মুখটা তুলে হ্যালো বলতেই যাবে, তখন তো তার মুখটা পুরো হাঁ। শুধু যে জিমিন অবাক হয়েছে তা কিন্তু না, জাঙ্কুক বলে উঠলো, জিমিন তুই? ভাইয়া। তখন তো তারা দুজনেই হাঁ করে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে তো সুগা, সে তো মনে মনে ভাবছে জাঙ্কুক কি করে চিনলো এই মেয়েটাকে। সুগা, তুই এর সঙ্গে ডেটে এসেছিস তাই তো? হ্যাঁ, কিন্তু তুই একে কি করে চিনিস? সে তো বাইরে থাকতো। হ্যাঁ রে, ও বাইরে থাকতো সেটা তোর থেকেও ভালো করে আমি জানি। ভাইয়া প্লিজ প্লিজ চুপ কর, চুপ কর। না রে বোন, আমি একদমই চুপ করব না। তুমি অন্য ছেলেদের জীবনগুলো নষ্ট করবে আর আমি চুপ করে থাকবো? তাও আবার আমার বন্ধুর জীবনের ব্যাপার। এই কি সব বলছিস তুই জাঙ্কুক? এগুলো আমার আবার জীবনের কি হবে? তোমার জীবনের ঝুঁকি রয়েছে বস। কি সব ভনিতা করে কথা বলিস বলতো? একটু খুলে খালে বলবি কিছু? না না বেবি, কিছুই হয়নি। ওরে বাবারে, আবার বেবি? এই জাঙ্কুক, তুই এমন করছিস কেন? সুগা, তুই একটু চুপ কর, আমাকে ওর সঙ্গে কথা বলতে দে। আগে তুই এটা বল, আব্বু আম্মু কেউ কি জানে যে তুই বিদেশ থেকে চলে এসেছিস? আরে কিউট ভাইয়া, তুই কেন তো খেপে যাচ্ছিস বলতো? আমি তো তোদের সারপ্রাইজ দেব বলে এসেছি। হ্যাঁ, তোমার সারপ্রাইজটা তো আমি দেখতেই পাচ্ছি। তোর যদি আমাদের সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা থাকতো, তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটে আসতে পারতে। না না, সরি, বয়ফ্রেন্ড না, তোমার বলির পাঠা। ভাইয়া প্লিজ তুই একটু চুপ কর। উফ, আমার কিন্তু এবার খুব রাগ লাগছে জাঙ্কুক, প্লিজ বলবি আমাকে কি হয়েছে? আরে সুগা, এই হলো আমার সেই ছোট বোন যার কথা আমি তোকে কত বলতাম। মানে ওই সেই জিমিন যে ভালোবাসার জালে ছেলেদেরকে ফাঁসিয়ে বাঁশ দিয়ে বেড়ায়? ইয়েস ব্রো, এই সেই মেয়ে। আর জিমিন, তুই কি এখনো শুধরাবি না? তোর 23 বছর বয়স হতে যায়। এই ভাইয়া শোন, ভালোবাসা কিন্তু বয়স দেখে হয় না, ওকে? সত্যি হাসালে তুই জিমিন আমাকে। তুই আদেও কি একটাও ছেলেকে ভালোবেসেছিস?
জানিস সুগা, আমার আব্বু জিমিনকে বুঝিয়ে বুঝিয়ে ওনার মাথা খারাপ হয়ে গেছে। ওনার এখন মাথায় একটাই চিন্তা, আমার মেয়েটাকে কিভাবে শুধরাবো। এদিকে ওনার মেয়ে, ছি। শোন ভাইয়া, তুই তোর বন্ধুকে যত খুশি বোঝাতে পারিস, কিন্তু আমি তোর বন্ধুকে ছাড়ছি না। তারপর তো জিমিন সুগার গায়ে একটু ঢলে গিয়েই বলল, কি বলো সুইটহার্ট? না না, আমি তোমার সঙ্গে প্রেম করতে চাই না। এই, প্রেম করবে না মানে? আমি তো তোমার সঙ্গে প্রেম করেই ছাড়বো। আসলে সুগা বেবি, আমার ভাইয়া না যেগুলো বলেছে সেগুলো একদমই ঠিক, কিন্তু বিশ্বাস করো, যখন থেকে তোমার প্রোফাইল পিকে আমি তোমার ফটোটা দেখেছি, আমি পুরো ফিদা হয়ে গেছি। আমি তো মন থেকেই ভেবে নিয়েছি আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। বিশ্বাস করো, তোমার ওই মায়াময় মুখটা আমাকে পুরো ভুলিয়ে দিয়েছে। এই জিমিন, তোর কি একটুও লজ্জা নেই? তুই তোর ভাইয়ার সামনে এসব করছিস। আর সুগা, শুনে রাখ, তুই কিন্তু ওর মিষ্টি মিষ্টি কথাই একদম ভুলবি না, ও ওই রকমই। ও ভাইয়া, তুই যাবি এখান থেকে? সুগা, তুই বাড়ি চ। তারপর তো জাংকুক সুগার হাতটা জোর করে টেনে টেনে রেস্টুরেন্টের বাইরে নিয়ে গেল, আর জিমিনও সুগার আরেকটা হাত ধরে টেনে রাখার চেষ্টা করছে। দেখ ভাইয়া, তুই কিন্তু এগুলো বেশি বেশি করছিস। তুই আগে সুগার হাতটা ছাড়, আর আমি আব্বুকে গিয়ে সবকিছু বলছি তুমি কি কি করে বেড়াচ্ছ। এগুলো নতুন কি? আরে জিমিন, তুমি যে বললে তুমি শুধরে গেছো। না মানে, আগে তো এরকম অনেক করেছি, তো সেটাই বলতে চাইছি যে এগুলো আর নতুন কি। বাট আমি তো এখন ভালো হয়ে গেছি, তাই না? হ্যাঁ সত্যি রে জাঙ্কুক, দেখ না কত কিউট তোর বোনটা। তোর না কানের নিচে করে একটা মারবো। আমার বোনের সম্পর্কে বলছিস আমার কাছেই? তারপর তো জাঙ্কুক সুগাকে জোর করে বাসার দিকে নিয়ে আসতে থাকে। জাঙ্কুক, তোর মনে হয় না কোথাও ভুল হচ্ছে? জিমিনকে দেখে তো এমন মনে হলো না। আমার কি মনে হচ্ছে জানিস সুগা? কি? তোর পকেটটা অনেক তাড়াতাড়ি ফাঁকা হতে চলেছে। পকেট ফাঁকা হতে চলেছে মানে কি বলতে চাচ্ছিস বুঝলাম না তো। থাক, তোমার আর বোঝা লাগবে না, ইনোসেন্ট বাচ্চা কোথাকারের। আর অন্যদিকে তো আমরা জিমিনকে দেখতে পাবো রেস্টুরেন্টে বসে বসে কাউকে একজনকে কল দিল। হ্যালো বেবি, একজনকে শিক্ষা দিতে হবে, তাড়াতাড়ি রেডি থাক। তারপর তো জিমিন কারোর সঙ্গে একটা কথাবার্তা বলতেই থাকে। এবার সন্ধ্যার সিনে আমরা দেখব জিমিন তার বাসায় ঢুকতেই যাচ্ছিল, তখনই তাকে কেউ আটকে নিল। ওখানেই দাঁড়া। কি হয়েছে আব্বু? তুই এখনো সেই রকমই রয়েছিস? কি রকম? জাংকুক কিন্তু আমাকে সবকিছু বলেছে জিমিন। আব্বু বিশ্বাস করো, জাংকুক সবকিছু মিথ্যে কথা বলেছে। জিমিন, ওটা কিন্তু তোর ভাইয়া হয়। সরি, আসলে ভাইয়া তোমাকে মিথ্যে কথা বলেছে আব্বু। কে মিথ্যে বলে আর কে সত্য বলে সেটা আমার জানা আছে। আমার বাড়িতে থাকতে হলে কিন্তু জিমিন তোমাকে ভালোভাবে থাকতে হবে। আব্বু, আমি তো ভালোই, আমি তোমার কিউট আম্মু না বলো? হ্যাঁ, তুমি আমার কিউট আম্মু ছিলে, বাট ছোটবেলায়, কিন্তু তুমি এখন অনেক দুষ্টু হয়ে গেছো। আচ্ছা সরি আব্বু, প্লিজ, আমি তো বিদেশ থেকে আসলাম সবে, বলো কোথায় আমাকে একটু আদর করবে, তা না খালি বকবক করেই যাচ্ছে। এই পাজি মেয়ে, আমি বকবক করছি? আচ্ছা সরি সরি, আগে বলো আম্মু কোথায়? তোর আম্মু তোর খালা আম্মুদের বাড়ি গেছে, এখনো 2-3 দিন থাকার কথা, কিন্তু তুই এসেছিস শুনে হয়তো কালকেই চলে আসতে পারে। ও ঠিক আছে, আমি তাহলে আমার রুমে যাচ্ছি। হ্যাঁ যাও, বাট দুষ্টুমিটা কিন্তু একটু কম করো জিমিন। ওকে। এবার আমরা দেখব পরের দিন সকালবেলা জাংকুক বাইক চালিয়ে নিজে কোনো একটা কাজে যাচ্ছিল, তখনই তার বাইকের সামনে কেউ একজন চলে আসে ছুটে ছুটে। মেয়েটি যখনই মুখটা তুললো, তখনই জাংকুকের মনের অবস্থা। তুঝে দেখা তো এ জানা সনম, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम, तेरी यादों पे मर जाए हम। What the hell man? একে তো জোর করে আমার উপরে বাইকটা চাপিয়ে দিতে চেয়েছেন, তার উপর আবার হাঁ করে তাকিয়ে আছেন। জাংকুক তো তখনও হাঁ করে তাকিয়ে রয়েছে তেইহুনের দিকে। কি রে বাবা, এই ছেলে শুনতে পারো নাকি? হ্যাঁ হ্যাঁ বলুন, কি বলছেন? আপনি আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছেন, আপনাকে এখন ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ? হোয়াট দ্য ক্ষতিপূরণ? আপনার কাছে তো কিছুই নেই যে পড়ে ভেঙে গেছে, তাতে আমাকে ক্ষতিপূরণ দিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ভেঙে ফেলেছেন, অনেক বড় একটা জিনিস ভেঙে ফেলেছেন। বড় একটা জিনিস? কি ভেঙে ফেলেছি? আপনি আমার মনটাকে ভেঙে চুরমার করে দিয়েছেন। মন আবার ভেঙে চুরমার হয়ে যায়? তুমি দেখবে কিভাবে চুরমার হয়ে যায়। তোমাকে না তোমার মনটা চুরমুর করে খাইয়ে দেব। এই না না, শোনো, আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমি এক্ষুনি ব্রেকআপ করে আসলাম, এখন থেকে তুমি আমার সঙ্গে প্রেম করবে। এভাবে আবার কি প্রেম? আর তাছাড়া আমার জন্য কি তোমাদের ব্রেকআপ হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার জন্যই হয়েছে, সবকিছু তোমার জন্য। কিন্তু আমি কি করলাম? আমি কিচ্ছু শুনতে চাই না, চুপচাপ তুমি তোমার নাম্বারটা দাও। সত্যি কথা বলতে আমি তোমাকে দেখে ক্রাশ খেয়ে ফেলেছি, কিন্তু আমি তো ভাবলাম আমি তোমাকে প্রপোজ করব, বাট এখানে তো উল্টোটাই হয়ে গেল। এভাবে কি প্রেম করা যায় নাকি? তুমি প্রেম করবে না মানে তোমার বাপ করবে।
হবে। ওকে। আর অন্যদিকে জিমিন আর সুগার কাহিনী। হ্যালো বেবি, তুমি এত সুন্দর করে কথা কেন বলো বলো তো?